দিন পরে আপনাদের ভাই আজকে বাজার থেকে অনেক বড় রুই মাছ নিয়ে আসছে। সেই মাছ দেখে আমি তো অবাক, সাথে আবার মাটির তলের আলুও নিয়ে আসছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর সেই মাছটা আমি আর আমার খালা শাশুড়ি দুইজনে মিলে কাটাকাটি করতে লেগেছি। এইদিকে আমি সেই কাজ সেরে এসে এই মাটির তলের আলু রান্না করতে লাগবো। আসলে আপনাদের ভাইয়ার সব থেকে বেশি পছন্দের খাবার হলো এই মাটির তলের আলু। এই আলু সে মাছ দিয়ে, মাংস দিয়ে, সব দিয়ে রান্না করে খায়। আমি বুঝতে পারি না যে তার এত কেন পছন্দ এই আলুটা। আর বিশেষ করে এই সময়টায় এই আলুর এত স্বাদ লাগে। তো এই আলু আমি সম্পূর্ণ সুন্দরভাবে কেটে বেছে ঠিক করে নিলাম। আর ওইদিকে আমার খালা শাশুড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো যেহেতু মিলেমিশে কাজ করছি সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে দুপুরের খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। বাজার থেকে অনেক বড় মাছ আনিয়ে তখন অনেক বেশি আনন্দ লাগে, মনে হয় সবাইকে সাথে করে নিয়ে একসাথে খাই। এইদিকে আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই আলু আপনারা কে কী নামে বলেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলে যাবেন। আমরা কিন্তু এটাকে গড়া আলু বলে থাকি, যেটা মাটির তলে হয়। আসলে এই আলু সব থেকে বেশি মাংস দিয়ে আর বড় মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এইদিকে আমাদের সব কাজকাম শেষ, এবার রান্না বান্নার পালা। এদিকে অনেকগুলো মাছ হয়ে গেছে, তার মধ্যে আমি কিছু রাখবো আর কিছু রান্না করব। যেহেতু আমরা গ্রামের মানুষ, একবার ফ্রিজে ঢোকালে হয়তো 2-3 দিন পরে আবার রান্না করে খাওয়া হবে, তার জন্য এদিকে আমি সব কিছু মশলা মাখিয়ে তারপরে মাছটা ভেজে নিব। আপনাদের ভাইয়া সব থেকে বেশি পছন্দ কি জানেন? এই মাছের চাকাগুলো যেমন একদম পাতলা চাকা করে সেই মাছটা কেটে ধুয়ে ঠিক করে নিয়ে যদি এরকমভাবে ভাজা হয় তাহলে তো তার বেশ পছন্দ। আর আমি কিন্তু সবসময় তার পছন্দ মতোই রান্না করি, কারণ সে সব কিছু খায় না আর সবার হাতেরও খায় না। এটা হলো তার সব থেকে বড় সমস্যা। কিন্তু এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অনেক কিন্তু সুস্বাদু লাগে। আর মাছের চাকাগুলো কিন্তু অনেক বড় বড়, যেহেতু অনেক বড় মাছ। অনেক দিন হয়ে গেছে বাড়ি দিতে লেগে আপনাদের ভাইয়া অনেক বড় মাছ কিনেই নি। ওই যখন আমাদের মাটির বাড়ি ছিল তখন আপনাদের ভাইয়া অনেক বড় বড় মাছ কিন্তু এখন আর সে টাকা সেরকমভাবে খরচ করে না, কারণ বাড়ি দিতে লেগে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তারপরে তো আমি মশলা ভুনানোর পরে আমি আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো যে এত সুন্দর মমের মতো সিদ্ধ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এর আগে যখন আপনাদের ভাইয়া বাজার থেকে এই আলুটা নিয়ে আসছিল তখন আলুটা সিদ্ধ হয়েছিল না, তার জন্য আর কি তরকারিটার স্বাদটাই হারিয়ে গিয়েছিল। আর এই আলুটার স্বাদ কিন্তু, যেটা দেশি আলু সেটা আমাদের দেশি আলু সেটা বেশি স্বাদ, আর যেগুলো অন্য জাতের সেগুলোর কিন্তু স্বাদ হয় না। তো অল্প একটু কষাতেই কিন্তু এটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাতে একটু বেশি ঝোল দিয়েছিলাম, কারণ ঝোল বেশি দিলে এই ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যায়, তারপরে আবার খেতে ভালো লাগে। যেহেতু সবাইকে দিয়েই খাবো তার জন্য একটু বেশি করে রান্না করেছি, আর সাথে যদি টাটকা মাছ হয়। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।